আওয়ামী লীগের মধ্যে ওই যে বিদ্রোহী গ্রুপ যারা উপজেলা নির্বাচনে যারা বিগত সংসদ নির্বাচনে ছ্যাঁকা খেয়েছেন, ধরা খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, প্রতারিত হয়েছেন, দলীয় প্রধানকে বিশ্বাস করে যারা মাঠে নেমে অর্থ খুইয়েছেন, তারা এই সময়টিতে প্রতিশোধ গ্রহণ করবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা মানবিক। এবং এটি যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যদি কারো বাবা মারা গিয়ে থাকেন, তাদের বাবা যদি কবর থেকে উঠে এসে বলেন যে বাবারে তুমি মাফ করে দাও, তুমি এই কাজ আর করো না, তবুও তারা যে অপমান হয়েছেন, তাদের কষ্ট যা হয়েছে এটি তারা ছাড়বেন না। যেমন ধরুন আওয়ামী লীগের একজন প্রার্থী, সে এই নাটকের কারণে বিদ্রোহী প্রার্থী দ্বারা পরাজিত হয়েছে। তো সে গত নির্বাচনে একটা সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটের বাইরে সে যেতে পারেনি, কিন্তু উপজেলা নির্বাচনে এই সিন্ডিকেটটা সে কাজে লাগাতে পারবে না। ফলে কি হচ্ছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রণবাদ্য শুরু হয়ে যাবে এই নির্বাচনকে কেন্দ্র করে। এবং সেই নির্বাচনে যদি বিএনপি না আসে, তাহলে এই যে ভাই ভাই ভাতৃঘাতী সংঘাত, এই সংঘাতে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং সরকারকে জরুরি অবস্থাও জারি করা লাগতে পারে। এবং জরুরি অবস্থা যদি জারি করা লাগে, সেনাবাহিনী যদি মাঠে নামে, তাহলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটে যেতে পারে। এতে গেল একটা সাইড, অর্থাৎ আওয়ামী লীগের জন্য মরণ ফাঁদ। তো সেই মরণ ফাঁদ থেকে বাঁচার জন্য আওয়ামী লীগ জলে স্থলে অন্তরিক্ষে চেষ্টা করে যাচ্ছে বিএনপি এবং জামাতকে কুরবানির পশু বানানোর জন্য এবং তাদেরকে আর এক দফা ছেঁচা দেওয়ার জন্য। এখন বিএনপি এই ফাঁদে পা দেবে কিনা, এই ফাঁদে পা দেবে কিনা, ইতিমধ্যে দলের ভিতরে বাইরে উপজেলা নির্বাচন নিয়ে কথা হচ্ছে এবং সরকারি মিডিয়াগুলো এবং সরকারের যে লোকজন, তারা একেবারে মুখ ঝুলিয়ে, দাড়ি ঝুলিয়ে, সোফা ঝুলিয়ে, গাল ঝুলিয়ে, মানে কিছু কিছু মানুষ আছে টেলিভিশনে আসে, পরিচয় দেয় আমি অমুক সাংবাদিক, আমি অমুক তমুক, হ্যাং ব্যাং। মানে এদের কথা শুনলে প্রথমত মনে হয় দুই গালে দুটো চড় বসাই দেই। দুই গালে দুটো চড় না বসানো পর্যন্ত এদের দেখলে অনেকের ঘুম হারাম হয়ে যায়, মানে এতটা ঘৃণা লাগে এদের কথা শুনলে। তো এই লোকগুলো দশমুখে প্রচার করছে যে এই নির্বাচনে বিএনপির আসা উচিত, বিএনপি ট্রেন্ড মিস করেছে। সেই এখন যদি সেই সামনের যে স্থানীয় নির্বাচনগুলো, সেই পৌরসভা নির্বাচন হোক, সিটি কর্পোরেশন নির্বাচন হোক কিংবা উপজেলা নির্বাচন হোক, এখানে যদি না আসে বিএনপির অস্তিত্ব থাকবে না। তো এইরকম বদমাশি কথাবার্তা কিন্তু চলছে। তো আবার এর সঙ্গে তাল মিলিয়ে কিন্তু বিএনপির কিছু লোকও কিন্তু বিভ্রান্ত হচ্ছে। বিএনপির অনেক বড় বড় নেতাও কিন্তু বলার চেষ্টা করছে ইদানিং যে ডামি নির্বাচনটি হলো, এই ডামি নির্বাচনে বিএনপিকে যে নির্বাচনের বাইরে রাখা হবে এটা আমরা বুঝতেই পারি না। আরে আপনি বুঝতে পারেন না তো আপনি নেতা হলেন কি করে? আপনাকে লজ্জা লাগে না? আপনার লেখাপড়া কি? আপনি কেন নেতা হইতে আসছেন? গলায় দড়ি দিয়ে মরেন। এর কারণ হলো যে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা হবে, এটি আওয়ামী লীগের অনেক আগের সিদ্ধান্ত। আর বিএনপি এই নির্বাচনে যাবে না, এটাও অনেক আগের সিদ্ধান্ত। তো এখানে তো রাস্তা ইজ ক্লিয়ার, বিএনপি ছেড়ে দিয়েছে, তোমরা যা ইচ্ছে তাই করো। এখানে বোঝার না বোঝার কি আছে? এবং এই কথা আমার বলার কি দরকার ছিল? তো এই জিনিসগুলো নিয়ে একজন অনেক নেতার যে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তির পাশাপাশি এখন কিন্তু অনেক ছোট ছোট নেতারা বিভিন্ন রকম কনফিউজ সৃষ্টি করছে এবং কেউ বলার চেষ্টা করছে এই যে ভারত বিরোধিতা, এটা কি ঠিক হলো কিনা, রিজভী সাহেব যে চাদরটা ছুঁড়ে ফেলে দিলেন এটা কি তার ঠিক হয়েছে কিনা, আবার ছুঁড়ে ফেলে দিলেন ভালো কথা, আগুন লাগানোর কি দরকার ছিল? ভারতের মতো একটা এত শক্তিশালী রাষ্ট্রকে আমরা এইভাবে খেপিয়ে তুলে আমরা কি জীবনে কোনোদিন ক্ষমতায় আসতে পারবো? এইভাবেই কি আমাদের জীবন চলে যাবে? তারেক রহমান সাহেব তো লন্ডনে বেশ আরামেই আছেন, আমরা তো আরামে নেই, আমাদের মামলা আছে, মোকদ্দমা আছে, আমাদের তো থাকতে হবে। এই ধরনের কথাবার্তা কিন্তু হচ্ছে। কিন্তু রাজনীতি করার জন্য যেটা দরকার সেটা হলো দৃঢ়তা, দূরদর্শিতা এবং ধৈর্য সহ্য সহকারে সুযোগের জন্য অপেক্ষা করা। অনেক মেধাবী, অনেক যোগ্যতামূলক, তারা কেবলমাত্র সুযোগের অভাবে পরাজিত হন। অনেক অযোগ্য লোক সুযোগের কারণে বিজয়ী হয়ে যান। সবসময় যে বিজয়ী হবেন, নট লাইক দ্যাট। তারেক রহমান যে এখন লন্ডনে আছেন, এটার অর্থ এই নয় যে তিনি পরাজিত। আবার তিনি যদি বাংলাদেশে এই মুহূর্তে চলে আসেন, ইট ডাজ নট মিন যে তিনি বিজয়ী। বা এখন শেখ হাসিনা খুব সাহসী যারা বলছেন, ইট ডাজ নট মিন, সাহস বোঝা যাবে যখন ক্ষমতা থাকবে না তখন আর কি।